আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? একটি গরুতে 7 ভাগ 7টা পরিবার অংশগ্রহণ করতে হবে, এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই। বক্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটা কোরআন হাদিসে কোথাও নেই। দ্বিতীয় আরেকটি বিভ্রান্তি তারা সৃষ্টির চেষ্টা করছে, আর সেটা হলো যে শরীকে যে কোরবানি করা হয়, গরুতে, উটে, 7 শরীকে যে কোরবানি, তারা বলে শরীকে কোরবানি করার কোনো দলিল ইসলামে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, খুব সুন্দর একটি ভিডিওতে ক্লিক করেছেন, এবং এই বিষয়ের আমার আজকের যে ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেখানো হয়েছে সে বিষয়টা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। আমাদের মধ্যে কিছু সহিহ আকিদার দাবিদার কিছু আলিম এবং শায়খগণ রয়েছেন যারা বলে থাকেন, আপনারা যে কথাগুলো বলে থাকেন কুরবানির বিষয় নিয়ে বা আরও অন্যান্য মাসলা মাসাইল নিয়ে, আপনারা সেই বিষয়গুলো ইতিমধ্যে দেখেছেন। বন্ধুগণ, আসুন এ বিষয়ের উপর আমরা সত্যিকারেরই যদি কেউ কুরবানি না দেয় তাহলে তার কোনো গুনাহ হবে না, পাপ হবে না, এ বিষয়ের উপর আমরা মাত্র 2 জন আলিমের মুখ থেকে আমরা বক্তব্য শুনব। একজন হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং অপরজন হলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব। বন্ধুগণ, আসুন আমরা এই 2 উলামার কেরামের মুখ থেকে আমরা বিষয়টা শোনার চেষ্টা করি। প্রথমে আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের কুরবানির গুরুত্ব এবং ফজিলত এবং কার উপর কুরবানি ওয়াজিব সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন যে কুরবানি যদি কোনো বিত্তশীল মানুষ না দেয় তাহলে কোনো গুনাহ হবে না, অর্থাৎ কোনো গুনাহ হবে না, এবং কুরবানি একটা সওয়াবের কাজ বলেই তিনি এড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা সকলে জানি কুরবানি ওয়াজিব। আসুন আমরা এই বিষয়ের উপর মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য রয়েছে, আমরা শোনার চেষ্টা করি। তো কোরবানি নামক এই ইবাদতটা আমরা করব, করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবো, মাথায় রাখবেন। এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই, এই মাসালাগুলা কেউ কিন্তু জিজ্ঞাসা করে নাই। এটা কেন বলতেছি? কারণ আপনারা আবার আজকের এইগুলা জিজ্ঞাসা করে প্রত্যেক মাহফিলে যে আমার মাসালা জিজ্ঞাসা করবো না, আমি সরাসরি মাসালা দিতে পারি না, যোগ্যতাও রাখি না, মাথায় রাখবেন। এই জন্য আমারে কি কোনো মাহফিলে মাসালা জিজ্ঞেস করে না, হুজুর এটা বলেন, জি না, আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না, ওই যোগ্যতা এখনো হয় নাই, কখনো হইলে বলে দিব। মাসালা মন দিয়ে শুনেন। কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা বলা হবে, একদম মন দিয়ে শুনবেন মাসালাগুলা। প্রথম কথা, সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, কারো যদি সামর্থ্য থাকে, থাকার পরেও আলাম ইউদাহি, সে কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখন কোরবানি কার উপর ওয়াজিব, খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, নেসাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ যাকাত দিতে হয়, যেই নেসাব হইলে ওই নেসাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, যাকাত দেয় কয় বছর পুরো হইলে? 1 বছর। এটা 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। হ্যাঁ, 3 দিন, 10, 11, 12 জিলহজ, এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন। যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনার না হইলেও চলে, এই জমিনের ফসল না হইলেও চলবে, এটাও কোরবানির নেসাবে ধরবেন। কি বললাম?
জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি, শুধু কোরবানির নেসাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেকেই আছে কিন্তু আপনার নেসাবের মাল আছে, হয় এই 3 দিনে হয়ে যায় অনেকের, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না, এই জন্য চেষ্টা করা, অন্তত একটা খাসি বকরি দিলেই তো হয়। এরপরের মাসালাটা আমরা মন দিয়ে শুনবো। নেসাব স্বর্ণের ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি বা তোলা, যেটা বলেন, ভরি বললেও হবে, রূপা। এখন কথা হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কি আছে বলেন তো? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে। এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে, তার উপরও কোরবানি ওয়াজিব। বুঝছেন নি? কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, এক্ষেত্রে স্বর্ণ বলবো না, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি অর্থ হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মাসালা, কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? না, পূর্ণ 1 বছর থাকতে হবে না। কোরবানির নেসাব শুধুমাত্র আপনার 10, 11, 12 এই 3 দিন জিলহজের। আর জিলহজের 12 তারিখ কি পর্যন্ত জানি? হ্যাঁ, সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন। এবার আসেন নাবালেগের কোরবানি। নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? নাবালেগ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়, নাবালেগ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়, শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না, এমন ব্যক্তির টাকা পয়সা আছে। একটা ব্যক্তির মাথা ঠিক নেই, 3 তলা 4 তলা বাড়ি আছে, কথার কথা, এর নামে আছে, হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে, তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো, নেসাব পরিমাণ মালের মালিক তারা। আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে, নেসাব পরিমাণের মাল, এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায়, তাদের উপর কোরবানি ওয়াজিব না। বলেন তাদের উপর কোরবানি? তাহলে বলেন তো, কোনো শিশুর নেসাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব না। কোন অসুস্থ, যার মস্তিষ্কটা সুস্থ না, তারও নেসাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব। কারণ কোত্থেকে বের হয়েছে? বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 78 কিলোমিটারের কাছাকাছি, 78 কিলোমিটার, কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো, তাহলে 48 মাইল, বলেন 48 মাইল, আর কিলো হইলে প্রায় 78 কিলোর কাছাকাছি। যদিও 72 কিলো অনেকে বলে, কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে 78 কিলোর কাছাকাছি হওয়া। এরপর ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করার তো অবশ্যই সুযোগও থাকে। তো যাই হোক, 48 মাইল তো মনে থাকবে, 48 মাইল, এটা ঠিক আছে। তো কেউ 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে গন্তব্য থেকে বের হয়েছে, আর কিলো অনুযায়ী বললাম কত? প্রায় 78 কিলোমিটার, এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে, তার উপর কোরবানি ওয়াজিব না, তার উপর কোরবানি ওয়াজিব না, না, তার উপর কোরবানি ওয়াজিব না। এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয়, কোনো বাবা টাকা সে তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয়, হয়ে যাবে, সওয়াব হবে, আদায় হবে। কোন বাবা তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। বলেন এটা মুস্তাহাব, বলেন হুকুমটা কি? এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে, এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব? হ্যাঁ, মুস্তাহাব। কোন নাবালেগের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয়, বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে? মুস্তাহাব। মাশাআল্লাহ। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম, এটা একটু মন দিয়ে শুনেন। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শুনেন। প্রথম কথা, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কারণ তার কাছে নেসাব পরিমাণ সম্পদ নাই। কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে, আপনি কে কইছে কিনতে, কিন্তু আপনি কিনছেন, দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া। দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। মনে থাকবে নি?
তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? না। যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো বন্ধুগণ, এখানে আপনারা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য শুনলেন এবং অপরদিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবেরও বক্তব্য শুনলেন। বন্ধুগণ, এখানে আরিফ বিন হাবিব সাহেব কার উপর কুরবানি ওয়াজিব সেই বিষয়টা একদম ব্যঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলেন এবং তা কোনো মন গড়ানোর হাদিস থেকে উনি রেফারেন্স দিয়েছেন, দলিল দিয়েছেন। আসুন বন্ধুগণ, আমরা এবার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টাকে উনি কিরকম জবাব দিতেছেন, আসুন আমরা এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে আমরা তাদের এই তিনটি বিভ্রান্তির অপনোদনে আমি কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষেপে কিছু দলিল, কিছু কথা বলছি। মূলত কোরবানি করা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা ধনী, সচ্ছল, সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে, সম্বোধন করে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অধিকাংশ মুফাসসির এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কোরবানিতে যে নামাজ পড়ি আমরা, ঈদুল আযহার নামাজকে ওয়াজিব করেছেন, পাশাপাশি কোরবানিকে ওয়াজিব করেছেন। এ ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাফসিরের কিতাব থেকে খুব সংক্ষেপে দুটি কথা আমি তুলে ধরছি। তাফসির রুহুল মাআনিতে এই ব্যাপারে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তুলে ধরেছেন 30তম খণ্ডে, ওয়াল আকসারুন আলা আন্নাল মুরাদা বিন নাহনে নাহরুল আদাহি ওয়াস্তাদাল্লা বিহি বা'দুহুম আলা উজুবিল উদহিয়্যাতি লিমাকানিল আমরে মা কাউলিহি তাআলা ফাত্তাবিউহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি কোরবানি করুন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরবানিকে, ইহরাকুদ্দাম কোরবানিকে ওয়াজিব করেছেন। আর যেহেতু অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউহ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা নীতি হিসেবে উম্মতের উপরও যারা সচ্ছল, সামর্থ্যবান, ধনী তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আর এজন্যই হানাফিগণ বলে থাকেন যে সামর্থ্যবান, সক্ষম, ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা ওয়াজিব করেছেন সেই ওয়াজিব তরক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াজিবটি পালন করেছেন, যা সহিহ হাদিসের মাধ্যমে আমরা একটু পরেই দেখাবো। মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন 10 বছর প্রতি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। অর্থাৎ ওয়াজিব হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি পালন করেছেন, কখনো তরক করেননি। আর যেহেতু আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আরাফে নির্দেশ করেছেন উম্মতকে ওয়াত্তাবিউহ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেজন্য অন্য কোনো হাদিসের মাধ্যমে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি উম্মতকে করতে নিষেধ করেননি, নিজের জন্য একেবারেই খাস এই কথাটি বলেননি, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, সামর্থ্যবান এবং ধনী তাদের উপর কোরবানি করা ওয়াজিব সাব্যস্ত হয়। এবার কিছু সহিহ হাদিস আমরা তুলে ধরতে চাচ্ছি। এ ব্যাপারে হাদিস এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দাহু, তোমরা কোরবানি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তোমরা কোরবানি করো। ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ এটা তোমাদের মহিমান্বিত পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত। আমারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহিবুল বাদায়ে লেখেন আমারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাদহিয়া ওয়াল আমরুল মুতলাকু আনিল কারিনাতি ইয়াক্তাজিল উজুবা ফি হাক্কিল আমাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ধনী এবং সামর্থ্যবানদেরকে নির্দেশ করছেন কোরবানি করো। আমরে মুতলাক, বিনা মুকাইয়াদ যে হুকুম করা হয় নাসে কোরআনের মাধ্যমে, নাসে হাদিসের মাধ্যমে, তা সবসময় ওয়াজিবকেই সাব্যস্ত করে। অতএব ধনী ব্যক্তিদের উপর
কোরবানি করাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। হাদিসটি ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহ কিতাবুল আদাহি বাবু সাওয়াবিল উদহিয়াতে রওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 3127, এবং ইমামে বাইহাকি সুনান কুবরা কিতাবুদ দহায়াতে হাদিসটিকে উল্লেখ করেছেন। অতএব কোরবানি করা এটা হানাফিগণের যে মত ওয়াজিব, সেটা কোরআন সুন্নাহরই মত, এটা হানাফিদের ব্যক্তিগত কোনো মত নয়। কোরআন ও সহিহ হাদিসের বিপক্ষে যে কিভাবে লামাযহাবী সম্প্রদায় নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে, সেটা আমাদের ভাবতেও অবাক লাগে। এবং এই ব্যাপারে আরও হাদিস রয়েছে হাদিসের কিতাবের মধ্যে, আমরা সে হাদিসটিও খুব সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আল্লামা ইবনুল হুমাম ফাথুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন। ফাথুল কাদির নবম খণ্ডের 521 পৃষ্ঠায় হাদিসটি তিনি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সিআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। এই হাদিসটি উল্লেখ করেছেন ইবনু মাজাহ, হাদিস নাম্বার 3123, ইমাম হাকিম তার মুস্তাদরাকে, আহমদ বিন হাম্বল তার মুসনাদে এবং দারাকুতনি তার মুসান্নাফে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সক্ষমতা আছে, যে ব্যক্তির সামর্থ্যবান, কোরবানি করার সক্ষমতা আছে, সে যদি কোরবানি না করে, সে অধম ব্যক্তি যেন অবশ্যই আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। যদি কোরবানি করা সুন্নাত বা নফল হতো বা এখতিয়ার উমুরে এখতিয়ারি অর্থাৎ ঐচ্ছিক কোনো বিষয় হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ওয়াঈদ বা এত ধমকের সুরে উম্মতকে সাবধান করতেন না যে যে ব্যক্তির সক্ষমতা আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে, সে যদি কোরবানি না করে, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। এই ধরনের ওয়াঈদ বা ধমক সুন্নতের ক্ষেত্রে আসে না, কোনো ওয়াজিব আমলের ক্ষেত্রেই আসে। এবং এই হাদিসটি ইমাম হাকিম উল্লেখ করেছেন তার মুস্তাদরাকে, ইবনু মাজাহ উল্লেখ করেছেন সুনান ইবনে মাজাতে, আহমদ বিন হাম্বল উল্লেখ করেছেন তার মুসনাদে, দারাকুতনি উল্লেখ করেছেন। এবার আমরা দ্বিতীয় বিষয়টিতে চলে যাচ্ছি, আর সেটা হলো যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আমরা দেখতে পাচ্ছি লামাযহাবী বন্ধুরা ঢালাওভাবে বলছেন, চ্যালেঞ্জ করছেন, আমরা যে 7 শরীকে কোরবানি দিয়ে থাকে মানুষ, বকরি খাসিতে 1 শরীক, একজনই, সেখানে কাউকে শিরকা, কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই। কিন্তু উট, গাভী, বলদ, ষাঁড় এগুলোতে 7 শরীকে কোরবানি দেওয়া যে জায়েজ, এই আহলে হাদিস দাবিদার লামাযহাবীগণ তা অস্বীকার করছে। তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, কোরআনেরও কোনো সম্পর্ক নেই। অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আহলে হাদিস না আহলে হদস। এ নামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাছবিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছেই ছেড়ে দিলাম। শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, এবং একটি নয় একাধিক হাদিস। আমি সরল প্রাণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্ম্যের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে, সেজন্য কয়েকটি সহিহ হাদিস সহিহ মুসলিম থেকে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহিহ মুসলিমে। হাদিস নাম্বার 3172, হাদ্দাসানা কুতাইবা ইবনে সাঈদ হাদ্দাসানা মালিকুন হা ওয়া হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া واللبز له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। সহিহ মুসলিমের হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী সাহাবী ইবনে সাহাবী বর্ণনা করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3172 এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 62। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে আমে হুদাইবিয়া সন্ধি হয়েছে যে বছর, সে বছর আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়াতে কোরবানি করেছি, এবং 7 জনের পক্ষ থেকে একটি উষ্ট্রি, 7 জনের পক্ষ থেকে একটি গরু,
বা গাভী। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 7 শরীকে একটি উট কোরবানি করেছেন, 7 শরীকে গাভী কোরবানি করেছেন। আল্লাহ মাযহাবী ভণ্ডরা বলছে 7 শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি। সহিহ মুসলিমে আরেকটি হাদিস এসেছে 3177 নম্বর হাদিস, অবিহি قال حدثنا يحيى بن يحيى أخبرنا هشيم عن عبد الملك عن عطاء عن جابر بن عبد الله قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه وسلم بالعمرة فنذبح البقرة عن 7 نشترك فيها। এখানে একেবারে গাভীর কথাই এসেছে। হযরত জাবের থেকে বর্ণিত, এখানে ইখতিলাফুল আলফাজ শব্দ ভিন্ন এসেছে। তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুতামাত্তি, তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন, আমরা ওমরা করেছি। ওমরার পরে ফানাযবাহুল বাকারা মানে হজ শেষ করে ফানাযবাহুল বাকারা আন 7 নাশতারিকু ফিহা, আমরা গাভী কোরবানি করেছি এবং একটি গাভী কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা সেই ক্ষেত্রে আমরা শরীকে করেছি, যা হাদিসে স্পষ্ট সাব্যস্ত হয়ে যায়, যা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ওমরা করেছি আর আমাদের নিয়ত ছিল হজ্জে তামাত্তু। আমরা ওমরার পরে নাযবাহুল বাকারাতা আন 7, আমরা গাভী কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা সেক্ষেত্রে আমরা শরীকে কোরবানি করেছি এবং 7 শরীকে, এবং সেটা গাভীর কথা স্পষ্ট হাদিসে এসেছে যে 7 শরীকে গাভী কোরবানি করেছি, যাবা করেছি। তাহলে শরীকে কোরবানির কথা স্পষ্ট এবং 7 শরীকে কোরবানির কথা স্পষ্ট সহিহ মুসলিমের একাধিক হাদিস থেকে সাব্যস্ত। তারপর কি করে তারা বলছেন যে কোরবানি 7 শরীকে করা যাবে না, জবা কোরবানি 7 শরীকে করা যাবে না, হাদিসে কোথায় আছে? এই প্রশ্নগুলো তারা যেটা করছে, লামাযহাবীরা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে, আমি আধা মিনিটে হলেও আমাদের আজকে আলোচনা শেষ অংশে তা বলে দেব ইনশাআল্লাহ। দেখলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কোরআন থেকে এবং হাদিস থেকে কিরকম বিষয়টা প্রমাণিত করলেন যে কুরবানি দেওয়া ওয়াজিব এবং প্রত্যেক বিত্তশীল মানুষের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব এবং এটা আবশ্যকীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত জীবনে সবসময় করেছেন এবং কখনো উনি মানা করেন নাই, তাই সাহাবায়ে কেরামগণ করেছেন, তাই আমাদেরও এই কুরবানি করাটা ওয়াজিব এবং এটাই হানিফি মাযহাবের মত, যেটা আমরা প্রতিমধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম। বন্ধুগণ, অন্যদিকে আপনি দেখেছেন আমাদের সহিহ আকীদার আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উনি বলতেছেন কোনো বিত্তশীল মানুষ যদি কুরবানি নাও দেয় তার কোনো গুনাহ হবে না। বন্ধুগণ, এই বিষয়ের উপর আপনার মন্তব্য কি ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।